হ্যালো এভরিওয়ান, তো জেনে নেব আজকের আর্জেন্ট মেসেজেস কি উঠে আসছে আমার কালেক্টিভের জন্য। ডিভাইন কি কি আর্জেন্ট মেসেজেস নিয়ে এসেছে রিডিং থ্রু আমরা জেনে নেব। প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম ওম কালী কালী নমঃ শিবায়, হরে হরে মহাদেব। প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওকে, Ace of Swords, Eight of Wands, the World, the Fool, Four of Pentacles, Queen of Wands, Eight of Pentacles, King of Swords, Seven of Wands, the Hierophant, Five of Swords. তো ফ্রেন্ডস, এই কার্ডসগুলো উঠে এসেছে। নিউ বলে জেনেছিল যে নাম্বারগুলো উঠে এসেছে 8, 1, 5, 21। জিরো কোনো নাম্বার নয়, বাট জিরো নাম্বারের একটা জিরোর ভূমিকা রয়েছে। জিরো রিপ্রেজেন্ট করে এনার্জি ব্যালেন্সকে। 7, 1, 4, 5, 1, 7। তো এই নাম্বারগুলো স্ট্রং উঠে এসেছে। এগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কের মূল্যাঙ্ক হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থডে হতে পারে। কোনোভাবে আপনারা নাম্বারগুলোর সাথে কানেক্টেড হতে পারে। রাশি উঠে এসেছে ফায়ার সাইন থেকে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি। আর্থ সাইন থেকে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। এয়ার সাইন থেকে মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি। ওয়াটার সাইন এসেছে, বাট এনার্জি ভীষণ লো রয়েছে। আমি সব রাশির জন্য রিডিং করে থাকি, বাট এখানে ওয়াটার সাইন এনার্জি আজকে লো রয়েছে। নেক্সট যখন কার্ড নেব সেখানে আসলেও আসতে পারে। ওয়াটার সাইন মানে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি। তো আপনাদের সবার জন্য রিডিংটা আমি নিয়ে এসেছি। তো এখানে আপনাদের স্ট্রেংথে নিয়ে আসা হচ্ছে। যারা ভীষণ লো ফিল করছিলেন, ড্রেন্ড হয়ে পড়েছিলেন, তো আপনারা স্ট্রেংথ, নিজেদের স্ট্রেংথ ফিরে পেতে চলেছেন। কাজের জায়গাটা স্ট্রং হচ্ছে। যে ক্যারিয়ারের সাথে আপনারা যুক্ত রয়েছে সেখানে আপনাদের গ্রোথ আসছে, সাকসেস আসছে। কুইন অফ ওয়ান্স, তো আপনাদের আরো বেশি দৃঢ় প্রতিজ্ঞ হতে বলা হচ্ছে। এখন আপনাদের খুব ভালো সময় চলছে, তো এই সময়টাকে নিজের উপরে কাজ করুন, মানে এই সময়টাতে নিজের উপরে কাজ করুন। কুইন অফ ওয়ান্স রিপ্রেজেন্ট করছে যে আপনাদের মধ্যে সমস্ত কিছু রয়েছে, সমস্ত পাওয়ার রয়েছে। আপনারা যেটা অ্যাচিভ করতে চান আপনারা সেটা অ্যাচিভ করতে পারবেন যখন আপনারা নিজের উপরে কাজ করবেন। তো আপনাদের মধ্যে সেই সমস্ত ক্যাপাবিলিটিস রয়েছে, সেটার উপরে আপনাদের ফোকাস করতে বলা হচ্ছে, তার উপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে, নিজের উপরে আপনাদের ফোকাস করতে বলা হচ্ছে। নিজের যে সুপ্ত শক্তিগুলো রয়েছে সেগুলোকে আপনাদের কিন্তু এখন বের করতে হবে, মানে নিজের পাওয়ারে আসতে হবে আপনাদের। ওকে, ফোর অফ পেন্টাকলস, তো এখানে যারা মানি নিয়ে ভীষণ, মানে ফাইন্যান্সিয়াল গ্রোথ আপনাদের লাইফে আসছিল না, ভীষণ প্রবলেম ফেস করছিলেন ফাইন্যান্সিয়ালি, এখানে আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ আসতে দেখা যাচ্ছে। এবং আপনাদের বলা হচ্ছে ফাইন্যান্সকে বেশি চেস করবেন না। যে কোনো কিছুকে আমরা যেটাকে চেস করি সেটা আমাদের থেকে দূরে চলে যায়। তো পার্সন হোক, ফাইন্যান্স হোক, চেস করবেন না। আপনারা আপনাদের হার্ড ওয়ার্ক করতে থাকুন। মানি 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 সবসময় করবেন না, আপনাদের হার্ড ওয়ার্ক করতে বলা হচ্ছে। যে ক্যারিয়ারের সাথে আপনারা যুক্ত রয়েছেন, যে কাজের সাথে আপনারা যুক্ত রয়েছেন, সেখানে আপনাদের বেস্ট দিতে বলা হচ্ছে। এবং যখন আপনারা নিজের বেস্ট দেবেন, তো তার রেজাল্ট স্বরূপ আপনাদের দিকে কিন্তু গ্রোথ অবশ্যই আসবে। এবং গ্রোথের সাথে সাথে ফাইন্যান্স আপনাদের দিকে কিন্তু অ্যাট্রাক্ট হবে। দ্য ওয়ার্ল্ড রিপ্রেজেন্ট করছে নিউ বিগিনিংকে। আপনাদের লাইফে নিউ বিগিনিং হচ্ছে। আপনারা নতুন কোনো জার্নি শুরু করতে চলেছেন। হতে পারে অনেকের ম্যারেজ, হতে পারে বা অনেকের নতুন কোনো ক্যারিয়ারে আপনারা যেতে চলেছেন, বা এখানে ক্যারিয়ার চেঞ্জ হতে পারে অনেকের। সবার জন্য নয়, আমি সবার জন্য বলছি না,
কিছু কিছু কালেকটিভসের জন্য বলছি যে আপনাদের কেরিয়ারে চেঞ্জ আসতে পারে, তো একটু মানে এনার্জি রিচ করিয়ে নেবেন, বা আপনারা যে ক্যারিয়ার চুজ করছেন সেটা আপনাদের জন্য সঠিক কিনা। আপনারা ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যেতে পারেন, ট্যারোটের কাছে যেতে পারেন। তো অবশ্যই নিজের এনার্জির সাথে যাদের আপনারা মানে কানেকশন ফিল করেন তাদের থেকে আপনারা রিডিংটা নেবেন। ওকে, তো আপনাদের নিউ বিগিনিং হচ্ছে, নতুন জার্নিতে আপনারা প্রবেশ করতে চলেছেন। আপনাদের হাতে অনেক কাজ আসতে চলেছে। আপনারা হয়তো কাজ পাচ্ছিলেন না বা জবলেস হয়েছিলেন, তো আপনাদের দিকে অনেক কাজ আসছে। আপনারা হয়তো সময় পাবেন না, মানে এত কাজ আসছে আপনাদের দিকে, এবং কাজের সাথে সাথে আপনাদের সাকসেস এবং ফাইন্যান্স আপনাদের দিকে কিন্তু আসছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ আসছে। এবং আপনারা যদি প্রোটেকশন নিয়ে ভীষণ ডাউটে ছিলেন, যে নিজের মানে একটা নিরাপত্তায় ইনসিকিউর একটা ফিল করছিলেন আপনারা, তো এখানে আপনাদের বলা হচ্ছে যে আপনারা প্রোটেক্টেড রয়েছেন ডিভাইন দ্বারা। ডিভাইন এনার্জি আপনাদের প্রোটেকশন প্রোভাইড করছেন, স্বয়ং ডিভাইন এনার্জি যেখানে আপনাকে প্রোটেকশন প্রোভাইড করছেন, সেখানে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, নিজেকে মানে সতর্কতার সাথে এগিয়ে নিয়ে যান। অপ্রয়োজনীয় রিস্ক নিতে যাবেন না। যা করবেন সেখান থেকে আগে সেই বিষয়ে কিছু নলেজ নেবেন, তথ্য কালেক্ট করবেন, তারপরে সে বিষয়ে অ্যাকশন নেবেন। কিছু না জেনে, কিছু না বুঝে কোনো রকম কোনো রিস্ক নেওয়া থেকে আপনাদের বাঁচতে বলা হচ্ছে। বাকিতে আপনারা প্রোটেক্টেড রয়েছেন, বাট নিজের ইনটিউশনকে ফলো করে চললে আপনারা আরো বেশি প্রোটেক্টেড থাকবেন। ডিভাইন আপনাদের প্রোটেকশন প্রোভাইড করছে, বাট যারা হেটার, যারা নেগেটিভ আপনাদের জন্য, যারা আপনাদের ভালো চায় না, তাদের থেকে নিজেকে দূরে রাখবেন। আপনাদের হেটার্স আপনাদের গ্রোথ সাকসেস দেখে চিন্তিত হয়ে পড়েছে। আপনারা কি করে লাইফে এত গ্রোথ নিয়ে আসছেন, কি করে লাইফে এত গ্রোথ নিয়ে আসছেন, কি করে নিজেকে এত চেঞ্জ করেছেন, কিভাবে নিজের মধ্যে আপনারা মানে পাওয়ারটাকে উপলব্ধি করেছেন এবং তার উপরে কাজ করে যাচ্ছেন। মানে আপনাদের নিয়ে ভীষণ ভীষণ চিন্তিত আপনাদের হেটার্স। মানে কেন আপনারা এরকম লাইফে এলেন, কেন আপনারা তাদের দেওয়া দুঃখ কষ্টে পড়ে থাকলেন না, কেন আপনারা তারা যেভাবে চেয়েছিল সেভাবে লাইফটাকে লিড করলেন না, কেন আপনারা তাদের কন্ট্রোলে থাকলেন না, কেন আপনারা তাদের মানে কি বলবো অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকলেন না, কেন তাদের কন্ট্রোলে থেকে তাদের কথা মতো নিজের লাইফটাকে লিড করলেন না। তারা বেসিক্যালি তারা চেয়েছিল যে আপনাদের লাইফটাকে তারা কন্ট্রোল করবে, আপনাদের সমস্ত সিদ্ধান্ত তারা নেবে। এটা তো হয় না, কারণ আপনাদের সিদ্ধান্ত নিচ্ছেন স্বয়ং ঈশ্বর, এবং আপনারা যে কাজটা করলে আপনারা হ্যাপি থাকবেন, যেখানে আপনারা হ্যাপি থাকবেন, যেখানে আপনারা প্রোটেক্টেড ফিল করবেন, সেখানে ডিভাইন আপনাদেরকে শিফট করছেন। তো এরকম একটা শিফটিং এনার্জির মধ্যে আপনারা কিন্তু চলছেন, বা ফিউচারে আপনাদের অনেক রকম এনার্জি শিফটিং হবে। এনার্জি শিফটিং কখনো এন্ড হয় না, এটা যতদিন বেঁচে থাকবেন আপনাদের এনার্জি শিফট হতে থাকবে। নিজেকে আপগ্রেড করতে থাকুন। এনার্জি শিফটিং তো হচ্ছে, কিন্তু নিজেকেও কিন্তু আপগ্রেড করতে হবে। অনেক সময় কি হয় যে আমরা চেঞ্জ তো আমাদের লাইফে ডিভাইন দিচ্ছেন, কিন্তু সেই চেঞ্জের সাথে তাল মিলিয়ে আমরা চলতে পারি না। তো আমাদেরকে সেই চেঞ্জকে রিসিভ করতে হবে এবং সেই চেঞ্জ অনুযায়ী নিজেকে কিন্তু চালনা করতে হবে। তো এটাই আপনাদের বলা হচ্ছে। কিং অফ সোর্স, কোনো চক্রান্তকারী টক্সিক মাস্কুলাইন এনার্জি রয়েছে আপনাদের আশেপাশে। ভীষণ ক্রিয়েটিভ মাইন্ড, তার বুদ্ধিমান ভীষণ। এইরকম কিছু টক্সিক মাস্কুলাইন বা তাদের গ্রুপ রয়েছে। তাদের গ্রুপে টক্সিক ফেমিনাইনও থাকতে পারে, মাস্কুলাইনও থাকতে পারে, বাট মেন হচ্ছে যে টক্সিক মাস্কুলাইন, তো সেটা ফিমেল এনার্জির মধ্যেও থাকতে পারে। সেই আপনাদের লাইফের স্টেবিলিটিকে ব্রেক করতে চাইছে, ডিভাইনের সাথে আপনাদের কানেকশনকে ব্রেক করতে চাইছে, আপনাদের ক্রাউন চক্রকে ব্লক করতে চাইছে। মানে আপনাদের লাইফে সমস্ত হ্যাপি এনার্জিকে তারা ব্লক করতে চাইছে, যাতে আপনাদের লাইফে হ্যাপিনেস না আসে, স্টেবিলিটি না আসে, এবং আপনারা সারা জীবন একটা অন্ধকারের মধ্যে কাটিয়ে দেন। বাট এটা কখনোই পসিবল হবে না। কেন হবে না আমি সেটা দেখাই। এস অফ সোর্স মানে ডিভাইন ইন্টারভেনশন হচ্ছে আমার কালেকটিভসদের লাইফ, মানে আমার কালেকটিভসদের লাইফে ডিভাইন ইন্টারভেনশন হচ্ছে ঐশ্বরিক হস্তক্ষেপ হচ্ছে, যেখানে আপনারা নিজের পাওয়ার ফিরে পাবেন, আপনাদের সাথে ন্যায় করা হবে। যে বাজার আপনাদের সাথে অন্যায় করছে, আপনারা দেখবেন যে আপনারা হয়তো নেগেটিভ হয়ে পড়েন, তখন আপনারা ভগবানকে দোষারোপ করেন, বাট যখন দেখবেন যে আপনাদের সাথে যে বা যারা খারাপ করেছে তারা কিন্তু কেউ ভালো নেই, কোনো না কোনো ভাবে তারা কিন্তু সেটাকে
তার দিকে পানিশমেন্ট গেছে ডিভাইন দ্বারা। কোনো না কোনো ভাবে তাদেরকে বোঝানো হয়েছে যে তারা আপনাদের সাথে যেটা করেছে সেটা খারাপ করেছে। তারা বোঝেনি, সেটা তাদের ফল্ট, বাট বোঝানো তাদেরকে হয়েছে। তো তাদের কর্মের ফল তারা তো পাচ্ছেই, পূর্বেও পেয়েছে, এখনো পাবে। যতদিন এরা আপনাদের পেছনে পড়ে থাকবে ততদিন এদেরকে ইউনিভার্স এদের পেছনে পড়ে থাকবে। আপনাদের মতো সোলদের যে বা যারা ক্ষতি করবে তাদেরও ক্ষতি তারা কিন্তু নিজের জন্য করছে, মানে নিজের ক্ষতিটা তারা নিজের ক্ষতির জন্য দরজাটা তারাই কিন্তু খুলে দিচ্ছে। কারণ আপনাদের মতো সোলদের অনেক কাজ রয়েছে পৃথিবীতে, আপনারা হাই ভাইব্রেশনাল সোল, এবং আপনাদের মতো সোলদের কাজে বাধা দেওয়া মানে ডিভাইনের সাথে সরাসরি যুদ্ধে নেমে যাওয়া। তো স্বয়ং ডিভাইনের সাথে এরা কিন্তু যুদ্ধে নেমে গেছে, তার ফল তো ভোগ করতে হবে এদেরকে। যাই হোক, এরা এদের কর্মা ক্রিয়েট করছে, আপনারা আপনাদের কর্মা করতে থাকুন এবং আপনাদের লাইফ স্টেবিলিটিকে এনজয় করুন, সাকসেসকে এনজয় করুন, গ্রোথকে এনজয় করুন। এবং সান আপনাদের স্ট্রং হচ্ছে, দ্য ফুলের এনার্জি রিপ্রেজেন্ট করছে যে নিউ বিগিনিং হচ্ছে আপনাদের ট্রান্সফরমেশন সাইন। কেউ নতুন পোষ্য নিয়ে আসতে পারেন, বা আপনারা হয়তো আপনাদের পোষ্যকে ভীষণ কেয়ার করছেন, তো অবশ্যই পোষ্যের কেয়ার করুন। এবং আপনাদের লোকালিটির আশেপাশে কোনো জীবজন্তু থেকে থাকলে যাদের হেল্পের প্রয়োজন তাদেরকে অবশ্যই সামর্থ্য মতো সাধ্য মতো হেল্প প্রোভাইড করুন। এতে তারাও প্রোটেক্টেড থাকবে, আপনাদেরও ব্লেসিংস আপনারা নিজের দিকে অ্যাট্রাক্ট করবেন। তো ব্লেসিংস পাওয়ার লোভে আমি বলছি না, কারণ এদের প্রোটেকশন প্রোভাইড আমরাই করতে পারবো। আমরা তো মানুষ, মান আর হুঁশ নিয়ে আমরাই জন্মেছি। তো তারা যদি মানুষ হতো তারা নিজেদের কেয়ার করতে পারতো, বাট তারা তো নিজেদের কেয়ার করতে পারবে না। তারা হার্ড ওয়ার্ক করে অর্থ উপার্জন করতে পারবে না। আমাদের মধ্যে সেই সামর্থ্য রয়েছে যে আমরা আমাদের লাইফকে হার্ডওয়ার্কের দ্বারা, অর্থের দ্বারা এগিয়ে নিয়ে যেতে পারবো। বাট তাদের মধ্যে সেই গুণটা নেই, সেই ক্যাপাবিলিটিস তাদের মধ্যে নেই। তো আমরাই পারি তাদেরকে একটা ভালো লাইফ দিতে। তো অবশ্যই আপনাদের লোকালিটির আশেপাশে যে সমস্ত জীবজন্তু রয়েছে তাদেরকে ফিড করান, তাদেরকে সামর্থ্য মতো হেল্প প্রোভাইড করুন, শেল্টার দেওয়ার পসিবিলিটি, মানে শেল্টার দিতে যদি আপনারা পারেন অবশ্যই শেল্টার দিন। এবং নিজের পোষ্যের কেয়ার করুন। আপনাদের পোষ্য আপনাদের মধ্যে আসা অনেক নেগেটিভিটিকে নিজের মধ্যে গ্র্যাব করে নেয়। ফার্স্ট অ্যাটাক আপনাদের পোষ্য কিন্তু নেয়। আপনাদের দিকে কোনো নেগেটিভ অ্যাটাক বা স্পিরিট অ্যাটাক যদি হয় নেগেটিভ ভাবে, সে ফার্স্ট যে ধাক্কাটা সেটা আপনাদের, মানে আপনাদের হেটার্সদের দ্বারা যে ধাক্কাটা আপনারা পান, যে নেগেটিভিটি আপনারা ফিল করেন, সেটা প্রথমে রিসিভ করে নেয় আপনাদের পোষ্য। তো অবশ্যই পোষ্যের কেয়ার করুন এবং নিজেকে সেলফ লাভে রাখুন, নিজেকে অনেক অনেক ভালোবাসুন। আপনাদের এনার্জি ব্যালেন্সে আসছে, আপনাদের ইনার ডিভাইন মাস্কুলাইন এবং ইনার ডিভাইন ফেমিনাইন এনার্জি কিন্তু ব্যালেন্সে আসতে চলেছে। তো ফ্রেন্ডস, আপনাদের এজ হতে পারে 25, 52, 34, 43, 26, 62, 44, 35, 53, 32, 23, 50, 41, 55, 64, 46, 28, 37, 31, 40, 22, 21, 30, তো ফ্রেন্ডস, এগুলো আপনাদের এজ হতে পারে। এর বাইরেও যদি আপনাদের এজ হয়ে থাকে অবশ্যই রেজনেট করাবেন, তবে যেভাবে রেজনেট করবে সেভাবেই নেবেন, বাকি যাদের জন্য ছেড়ে দেবেন। ফোর্সফুলি কোনো কিছু নিজের সাথে রেজনেট করাতে যাবেন না। আপনাদের বার্থ মান্থ এবং বার্থ ডেট এসেছে যে কোনো মান্থে 7, 8, 17, 16, 5, 4, 22nd, 21st, 23rd, 10th, যে কোনো মান্থের এই ডেটগুলোতে আপনাদের বার্থ হতে পারে। এবার মান্থ আমি উল্লেখ করে দিচ্ছি। আপনাদের বার্থ মান্থ হতে পারে অগস্ট, জুলাই, মে, এপ্রিল, মার্চ। তো এগুলো আপনাদের বার্থ মান্থ এসেছে। 3rd এপ্রিল, 30th মে, 31st মে, 7th মে, 7th জুলাই, 7th অগস্ট, 7th এপ্রিল, 16th এপ্রিল, 16th মে, 25th এপ্রিল,
25th October, 25th January, 19th January, 19th May, 15th May, 22nd May, 22nd April, 28th October, 26th January। তো এগুলো আপনাদের বার্থ ডেট হতে পারে এবং আপনাদের বার্থ ইয়ার উঠে এসেছে 1965, 1969, 1963, 1972, 1974, 1977, 1979, 1981, 1984, 1988, 1990, 1993, 1995, 1998, 1994, 2001, 2002, 2005, 2006। তো এগুলো আপনাদের বার্থ ইয়ার উঠে এসেছে। তো অবশ্যই নিজের সাথে রেজোনেট করাবেন এবং ক্লেম করবেন যাতে পজিটিভ সাইডটা আপনাদের সাথে ম্যাচ করে, এই রিংটা আপনাদের সাথে ম্যাচ করে। তো অবশ্যই ক্লেম করুন, সাবকনসিয়াস মাইন্ডকে পজিটিভ রাখুন, ভিজুয়ালাইজ করুন যে আপনাদের দিকে পজিটিভিটি আসছে এবং আপনারা পজিটিভিটির দিকে মুভ করছেন এবং ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করুন, নিজের এনার্জিকে গ্রাউন্ডেড রাখুন এবং ডিভাইনকে অনেক অনেক ভালোবাসুন, নিজেকে অনেক অনেক ভালোবাসুন। তো ওম ডেক থেকে কিছু রিডিং কিছু কার্ড আমি নিয়ে নেব রিডিং এর জন্য। ওম ডেক থেকে নিব যে মহাদেব আর কি গাইডেন্স দিতে চেয়েছেন আমার কালেকটিভদের। প্লিজ মহাদেব গাইড করো। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। টেম্পারেন্স, তো আমার কালেকটিভদের লাইফে ব্যালেন্স আসছে নাম্বার 5, 14, 23rd, এই নাম্বারগুলোর সাথে আপনারা কোনোভাবে কানেক্টেড হতে পারেন। হেলথ ইস্যু সঠিক হচ্ছে, হেলথ ইস্যু সলভ হচ্ছে, হেলথ নিয়ে কোনো সমস্যা থেকে থাকলে সেটা ঠিক হচ্ছে, নেগেটিভিটি রিলিজ হচ্ছে আপনাদের লাইফ থেকে, আপনাদের কোঅপারেট করতে বলা হচ্ছে। আপনারা যদি কোনো বিজনেস ওনার থেকে থাকেন বা আপনাদের আন্ডারে কেউ কাজ করে থাকে তাদের সাথে আপনাদের কোঅপারেট করতে বলা হচ্ছে। ফাইন্ডিং সলিউশন, আপনাদের সলিউশনে ফোকাস করতে বলা হচ্ছে। প্রবলেমে ফোকাস করলে প্রবলেম কিন্তু বৃদ্ধি পায়, তো আপনাদের সলিউশনে ফোকাস করতে বলা হচ্ছে। সলিউশন অবশ্যই আপনারা পাবেন এবং আপনাদের লাইফকে সম্পূর্ণভাবে পজিটিভ করা হচ্ছে, ব্যালেন্স এনার্জিতে নিয়ে আসা হচ্ছে। থার্ড আই, আপনাদের ইনটিউশন আপনাদেরকে গাইড করছে, থার্ড আই আপনাদের ওপেন হচ্ছে। ওকে, নেক্সট কার্ড নিয়ে নিচ্ছি, বেশি কার্ড নেব না। দ্য ওয়ার্ল্ডের কার্ড আবার এসেছে, এই ডেক থেকেও দ্য ওয়ার্ল্ডের কার্ড এসেছে। আপনাদের উইশ ফুলফিল হতে দেখা যাচ্ছে, উইশ ফুলফিলমেন্টের অনেক কাছে আপনারা চলে এসেছেন। আপনারা কাজ করতে থাকুন, কাজে ফাঁকি দেবেন না। হারমোনি আসছে আপনাদের লাইফে, কমপ্লিটনেস আসছে আপনাদের লাইফে, নিজেকে একটা কমপ্লিট ফিল করছেন। আপনাদের ইনার মাস্কুলাইন, ইনার ডিভাইন মাস্কুলাইন, ইনার ডিভাইন ফেমিনাইন এনার্জি ব্যালেন্সে আসছে। দ্য কমপ্লিটনেস আপনারা ফিল করছেন। যখন আপনাদের ইনার ডিভাইন মাস্কুলাইন, ইনার ডিভাইন ফেমিনাইন এনার্জি ব্যালেন্সে আসবে তখন 3D লেভেলে আপনাদের কাউন্টার পার্টের সাথে যে রিলেশনে কোনো সমস্যা থেকে থাকে সেটাও সলভ হবে। ট্রাভেল আসছে আপনাদের লাইফে, কোনো স্পিরিচুয়াল জায়গায় আপনারা ট্রাভেল করতে পারেন। ইউনিটি, আপনাদের রিউনিয়ন হতে দেখা যাচ্ছে কিংবা আপনাদের সোল ফ্যামিলির সাথে আপনাদেরকে কানেক্ট করানো হচ্ছে বা হতে চলেছে। দ্য ম্যাজিশিয়ান, উইল পাওয়ার ইনক্রিজ হচ্ছে। আপনারা সেই ক্যাপাবিলিটিস রাখেন, আপনাদের মধ্যে সমস্ত রকম পাওয়ার রয়েছে যে কাজগুলো আপনারা করতে চান সে কাজগুলো করার জন্য, যে গোলগুলো আপনারা ঠিক করে রেখেছেন অ্যাচিভ করার জন্য, সে গোলগুলো অ্যাচিভ করার জন্য যা যা কোয়ালিটিস দরকার সে সমস্ত কোয়ালিটিস আপনাদের মধ্যে কিন্তু রয়েছে। সেই কোয়ালিটিগুলোর উপরে আপনাদেরকে কাজ করতে হবে। ম্যানিফেস্টেশন কন্টিনিউ রাখুন, প্রেয়ার কন্টিনিউ রাখুন, স্পিরিচুয়াল রিচুয়াল যে আপনারা করে থাকছে সেই রিচুয়ালগুলো আপনাদের কিন্তু ডেলি করতে বলা হচ্ছে। ম্যানিফেস্টেশন কন্টিনিউ রাখুন। দ্য এম্পারার, থার্ড আই ওপেন হচ্ছে আপনাদের সমস্ত কন্ট্রোল থেকে ফ্রি করানো হচ্ছে। মহাদেবের অনেক অনেক ব্লেসিংস আপনাদের সাথে রয়েছে। রাহু আপনাদের লাইফে নেগেটিভ ফল দিলে সেটা পজিটিভ ফল দিতে শুরু করছে। আপনাদের বলা হচ্ছে যে ব্যাড হ্যাবিট থেকে নিজেকে দূরে রাখুন, সেটা যে কোনো রকমের ব্যাড হ্যাবিট হতে পারে। অথরিটি পেতে দেখা যাচ্ছে আপনাদের এবং আপনাদের ব্লেসিংস আসছে, ডিভাইনের অনেক অনেক সাপোর্ট আপনারা এখন লাইফে ফিল করতে পারবেন। তো অবশ্যই ক্লেম করুন, পজিটিভ রাখুন নিজেকে এবং আমাকে সাপোর্ট করুন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।